দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলছি আমাদের চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা ওয়াসিমুল বারী রাজীবের সঙ্গে। আচ্ছা মিস্টার রাজীব, আপনি মূলত চলচ্চিত্রের প্রথম দিকে নায়ক চরিত্রে অভিনয় করতেন, তো নায়ক থেকে ভিলেন চরিত্রে এই যে আপনার সফলতা বা যে এই যে উত্তরণ, এটা কিভাবে হলো? এটার মূল হচ্ছে যে আসলে নায়ক বা ভিলেন চরিত্র বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে একজন অভিনেতার যে কোনো চরিত্রে অভিনয় করার যদি সুযোগ থাকে, এটা আমি মূলত প্রথম থেকে চিন্তা করেছি। বা নায়ক হতেই হবে, ভিলেন হতে হবে, এমন কোনো বাসনা নিয়ে আমি চলচ্চিত্রে আসিনি। তারপরেও যে কথাটি বিশেষভাবে উল্লেখ করতে হয় সেটি হচ্ছে যে দর্শক এবং পরিচালক, প্রযোজক এদের চাহিদা অনুযায়ী আমি পরবর্তীতে ভিলেন চরিত্রে অভিনয় করতে শুরু করি। অবশ্য এখন আমি শুধু ভিলেন চরিত্রই করছি না, আমি বিভিন্ন ধরনের চরিত্র অভিনয় করছি। কখনো ফাদার, বিভিন্ন টাইপেরই চরিত্র অভিনয় করছি। আমি এক ধরনের চরিত্র অভিনয় করছি না ইদানিং। আমরা দেখেছি জনপ্রিয় একটি ছবি কেয়ামত থেকে কেয়ামত ছবিতে বাবা চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে অভিনয় করতে আপনার কেমন লেগেছে? আর আপনার সহশিল্পী সালমান সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। অবশ্যই আমাকে অভিনয় করতে খুব ভালো লেগেছে। আর সালমানের সঙ্গে প্রথম ছবি আমি করেছি, সেখানে সে আমার ছেলের অভিনয় করেছে এবং খুব ভালো অভিনয় করেছে সে প্রথম ছবি হিসেবে। আসলে সালমান খুব ট্যালেন্টেড আর্টিস্ট ছিল, হয়তো বেঁচে থাকলে আরও অনেক অনেক সুন্দর অভিনয় করতে পারত। তো সালমানের ব্যাপারে বলতে গেলে ন্যাচারালি আমার একটু কষ্টই লাগে, কারণ ও আমাকে পর্দাতে যেমন বাবা রেখেছে, পর্দার বাইরেও ও যতদিন জীবিত ছিল আমাকে ও ড্যাডি বলেই ডাকতো। তো সেই কারণে আমার খুব মাঝে মাঝে ওর কথা মনে পড়লে কষ্ট লাগে। আপনি কি আপনার কাঙ্ক্ষিত চরিত্রে এখন অভিনয় করতে পেরেছেন বলে মনে করেন? আসলে শিল্পীর তো কোনো তৃপ্তি সহজে হয় না, তবে হ্যাঁ, কিছু কিছু চরিত্র করে তো আমি অবশ্যই আনন্দিত হয়েছি। কেয়ামতে কেয়ামত, তারপরে দেন মোহর, তারপরে আমার নিজের ছবি অন্ধ ভালোবাসা, মান্নার ছবি লুটতারাজ, তারপরে চাঁদাবাজ, তারপরে দাঙ্গা, হীরামতি। আমি যে সমস্ত ছবিতে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি, বিশেষ করে দাঙ্গা এবং হীরামতিতে, আমি মোটামুটি একদিক থেকে বলতে পারেন ভাগ্যবান এদিক থেকে যে আমি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ আমি পেয়েছি আমার এই চলচ্চিত্রে 18 থেকে 20 বছরের এই ক্যারিয়ারে। আমাদের ছায়াবাণী অনুষ্ঠানে আপনার ব্যস্ত সময় থেকে কিছুটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ।